হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের একটা ফেসবুক কভার আর্ট তৈরি করতে হয়। আর ফেসবুক কভার আর্ট নিয়ে এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে ফেসবুক কভার আর্টের জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে Pixallab অ্যাপ, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সেটাও আপনারা ইচ্ছে করলে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এখন চলে যাব মেন Pixallab অ্যাপে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে Pixallab অ্যাপটাকে ওপেন করব এবং ডিলিট আইকনে ট্যাপ করে টেক্সটটাকে ডিলিট করব। ডিলিট করার পর আমরা উপরে 3 ডট মেনুতে গিয়ে আমাদের যে ইমেজ সাইজ থাকবে সেটাকে চেঞ্জ করে আমরা ফেসবুক কভার আর্ট করে ফেলব। তো ফেসবুক কভার আর্ট করার পর চাইলে আপনারা এখান থেকে নিজেরাই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি নিজে আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে রেখেছি, সেটা ডাউনলোড করে নেবেন এবং প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে প্লাস আইকনে চলে যাব। তো প্লাস আইকনে গিয়ে গ্যালারি থেকে ওই ডাউনলোড করা ভিডিও ফটোটাকে আমরা অ্যাড করে ফেলব। তো এখান থেকে ওকে করব। ওকে করার পর আমরা মাঝের মেনুতে চলে আসব এবং এর সাইজটাকে আমরা ফুল করে দেব, তাহলে পুরোপুরি জায়গা জুড়ে হয়ে যাবে। এখন আমরা লেয়ারে চলে যাব এবং এটাকে আমরা লক করে রাখব। এখন আমাদের গ্যালারি থেকে আমাদের নিজের ফটোটাকে অ্যাড করব। তারপর এটাকে স্কোয়ার করে সার্কেল করে ফেলব, তাহলে এটা সার্কেল আকারে দেখা যাবে। তো এটাকে মিডিল বরাবর আমরা এটাকে একটু রিসাইজ করব, মাঝে যে সাদা অংশ আছে ওখানে লাগিয়ে নেব এবং এর স্ট্রোকটাকে আমরা অন করে রাখব। তো ডানে স্ক্রল করলে আমরা স্ট্রোক অপশন পাবো, এটাকে এনাবল করব এবং এটার ডিউরেশনটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর আমরা টেক্সটের পালাই, তার আগে একটা পিএনজি অ্যাড করব, সেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সেম প্রসেসে আমরা এটাকে অ্যাড করে ফেলব। তো তারপর এটাকে আমরা হালকা রিসাইজ করব, অর্থাৎ ছোট করব। ছোট করে আমাদের ডান পাশের যে অংশ আছে সেখানে অ্যাড করব। এখন আমরা টেক্সটে গিয়ে লিখে ফেলব ফলো মি, অর্থাৎ আমি অন্য সোশ্যাল মিডিয়াতেও অ্যাড আছি এটা বোঝানো। তো এখান থেকে আমি ফলো মি কথাটা লিখলাম। লেখার পর এটাকে হালকা রিসাইজ করব। চাইলে এটার ফন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারেন, সেজন্য ডানে স্ক্রল করে ফন্টে যাবেন এবং নিজেদের মতো একটা ফন্ট আপনারা এখানে অ্যাড করে নেবেন। এখন আসবে এটা কালার্সের পালায়। এখন আমরা বামে স্ক্রল করলে আমরা একটা কালার অপশন পাবো, কালার্সে যাব এবং গার্ডিয়ানটে গিয়ে ঠিক এরকম একটা গার্ডিয়ান আমরা অ্যাড করব। আপনারা দেখে নিতে পারেন, এরকম একটা গার্ডিয়ান আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে অ্যাড হয়ে গেলে টিকমার্কে ওকে করলাম এবং এর স্ট্রোকটাকে আমরা অন করে দেব। দেওয়ার পর সেম প্রসেসে এটাকে আমরা একটু কপি করব, যাতে এই কাজ আর দুইবার না করা লাগে। কপি করলাম এবং এডিটে গিয়ে আমাদের প্রোফাইলের নামটা লিখব, কিন্তু অর্ধেকটুকু লিখব। তো সিম্পলি আমি আফরান কথাটা আগে লিখে নিচ্ছি নিশোটা বাদ দিয়ে। এখন এটাকে একটু বড় করব, বড় করে বাম পাশে লাগিয়ে নেব। এখন এটাকে আবার কপি করব এবং নিচে রাখব। আবার এডিটে গিয়ে নিশো কথাটা লিখব। লেখার পর এটাকে একটু রিসাইজ করলাম এবং এই শ্যাডো, অর্থাৎ 3টা টেক্সটেরই আমরা এখন শ্যাডো অন করে দেব। আমাদের ফটো এখন রেডি। এখন আমরা যদি ফটোটাকে সেভ করতে চাই, সেজন্য উপরে মেনু এবং সেভ অ্যাজ ইমেজ, কাস্টমে গিয়ে আলট্রা করে ফটোটাকে আমরা সেভ করে ফেলব।
তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। আর যদি আমার সাথে কানেক্ট হতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক, গ্রুপ লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।